রাখি পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা ছিল শনিবার, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে বাইরের বাসি কাজ আমার সমস্ত কিছু করা হয়ে গেছে। আর তারপরে চলে আসলাম ঘরে, এসে বিছানাটা তুলে নিলাম। আর এটা তো সব গৃহিণীদেরই কাজ, সকালবেলা উঠে বিছানাটাকে পরিপাটি করে নেওয়া। বিছানা পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে। তারপরে বিছানা বাড়ি তুলে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এই সকালবেলা একটু চাটা না খেলে না ভালো লাগে না। তো একদিকে ছেলের জন্য একটুখানি সুজি বসালাম, আর এখানে আমি চাটা করে নিলাম। দেখো চাটা কি সুন্দর রঙটা এসছে না। আসলে এটা হচ্ছে একজন আমাকে গিফট করেছিল দার্জিলিংয়ের চা। তো তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম, নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম আমাদের রান্নার জন্য। আজকে রান্না হবে শাপলা আর হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো শাপলার ঝোলটা প্রথমে আমি নামিয়ে নিয়েছি, আজকে একদম হালকা করে করেছিলাম। আর তারপরে মিষ্টি কুমড়োর তরকারিটাও আমি রান্না করে নিয়েছিলাম। আর যেহেতু আজকে ভাইফোঁটা না, সরি, রাখি পূর্ণিমা, সেই জন্য হচ্ছে ঘর দোরগুলো একবারে পরিষ্কার করে নিলাম। যদিও আমার ঘরে তেমন একটা নোংরা থাকে না, তবু রোজেরটা রোজ না মুছলে কেমন যেন মনের মধ্যে একটা খুঁতখুঁতানি লাগে, ভালো লাগে না। সেই জন্য দেখো ঘর দোরগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে আমার বরের অভ্যাস হচ্ছে সমস্ত জামাকাপড় সব চেয়ারের ওপর গাদা মেরে রাখা। তো তারপরে গিয়েছিলাম পুকুরে, এসে দেখো চুলের অবস্থা, জলই ছড়াচ্ছে না। তো কী আর করা যাবে, চুলে একটা গামছা বেঁধে চলে আসলাম পুজো দিতে। তো যখনই আমি পুজো দিতে গেছি হট করে কারেন্টটা চলে গেল। তো আর করার কিছুই নেই, তখন দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফুল টুল তুলে নিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে সমস্ত ঠাকুরদের পায়ে আমি চন্দন দিচ্ছিলাম, দিয়ে তারপরে আমি পুজোটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে না। আর পুজো দিতে গিয়ে আমার মাঝে মাঝে মনে হয় কি, যেদিন খুশি হয় সেদিন মনে হয় ঠাকুরগুলোর মুখগুলো খুব সুন্দর লাগছে। আসলে হচ্ছে এটা মনে হয় আমাদের মনের কথা, মানে নিজেদের মন যেদিন ভালো থাকে সেদিনকে সব কিছুই মনে হয় হাসি খুশি। তো তারপরে পুজো দিয়ে এদিকে আবার তাড়াহুড়ো করছিল সবাই রাখি পরাবে বলে, তো আমরা চলে আসলাম এখানে। আর দেখো আমার ছেলে ওর বাবা আর কাকার সঙ্গে বসে গেছে রাখি পরার জন্য। আসলে কথা সেটা নয়, কথা হচ্ছে ও চকলেটগুলো নেবে, সেই জন্য ওখানে গিয়ে বসেছে। কিন্তু তারপরে যখন দেখছে চন্দন পড়াচ্ছে, ধান দুব্বো দিচ্ছে, তখন না ও খুব খুশি হচ্ছে। আর শুধু দেখো ওর বাবার মুখের দিকে একবার তাকাচ্ছে, সবার মুখের দিকে তাকাচ্ছে, আর খুব হাসছে। কিন্তু জানো তো ও কিছুই খেতে চায় না। দেখো মুখে একটুখানি মিষ্টি দিয়েছে, সেটাও কিন্তু খেলো না, ফেলে দিল। তো তারপরে এই যে এখানে রাখি বাঁধার কাজ চলছিল, আর মানে রাখি বাঁধতে বাঁধতেই আকাশে মেঘ করে পুরো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর আমি যেহেতু ছাদে কিছু জামা কাপড় মেলেছিলাম, আমি ওখান থেকে এক দৌড়ে চলে এসেছি। মানে কিভাবে দৌড়েছি তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো ভিডিওটাই, রাখির ভিডিওটা পুরোটা করাও হয়নি। তো তারপরে এসে উপরে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো তুলতে তুলতে অনেকটা হচ্ছে তোমার ভিজেও গেছিলো। তো যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবার যেন বৃষ্টি যাওয়ার নামগন্ধই নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।